Ladies and gentlemen, the mini Singapore, East or West, stock observer is the best. আজ আমাদের মিনি সিঙ্গাপুরে এখন কি কি বাই হচ্ছে সেটা জানতে অনেকেই আমাদেরকে মেসেজ কিংবা কল দিয়েছেন। আমাদের মিনি সিঙ্গাপুরে আজকেও বিএসসি, সোনালী পেপার, ওরিয়েন্ট ইনফিউশন, রূপালী লাইফ এই স্টকগুলিতে ডিসকো চলেছে। এই স্টকগুলি আমরা শুরু থেকেই ওপেনলি পাবলিশ করে দিয়েছি যাতে আপনারাও কিছুটা উপকৃত হন। যাই হোক, এতদিন আমরা আমাদের গ্রুপ মেম্বারদের লাইফস্টাইল দেখিয়েছি কী ধরনের ডিসকো পার্টি চলে আমাদের মিনি সিঙ্গাপুরে। আজ আপনাদের দেখাবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত নেই কিংবা আমাদের মিনি সিঙ্গাপুরে যুক্ত নেই তাদের কেমন ডিসকো পার্টি চলে। এটা যদি একবার তুলে ধরা না হয়, একবার যদি আমরা এটা কম্পেয়ার না করি, তাহলে আপনারা আমাদের মিনি সিঙ্গাপুরের পার্থক্যটাই বুঝতে পারবেন না। দেখুন তাহলে অন্যান্য বিনিয়োগকারীদের কী অবস্থা। এটাই হলো প্রকৃত চিত্র পুঁজিবাজারে বিনিয়োগকারীদের। গায়ে ঠিকমতো কাপড়ও নেই, কিন্তু ডান্স দেয় মাইকেলের। এখন মার্কেট যেহেতু প্লে করছে, অনেকেই বিনিয়োগ করতে নয়, খেলাধুলার জন্য মার্কেটে ফিরছেন। ইনভেস্টরদের সেন্টিমেন্ট বোঝার জন্য আমি কয়েকটি হাউস প্রায় সময় ভিজিট করে থাকি। সাধারণত আমি হাউসগুলোর ইনভেস্টরদের নিজের পরিচয় দেই না, কারণ হলো অনেকেই আমাকে অযথা কল করবে। কিন্তু ইন্টারেস্টিংলি আমি এখন যেটা লক্ষ্য করছি, সবাই এখন এক একজন মার্কেট এক্সপার্ট, প্রত্যেকেই এখন বিশেষজ্ঞ। বাই সেল করার ব্যাপারে এখন সবাই সবাইকে সাজেশন দিচ্ছে। মার্কেট বাড়ছে, এখন স্টকগুলি লো প্রাইস পয়েন্টে অবস্থান করছে। নতুন বিনিয়োগকারীরা এখন অনেকের পরামর্শে শেয়ার কিনে ঠিকই লাভবান হবেন। অনেক নতুন বিনিয়োগকারী এখন মার্কেটে 5 থেকে 10 লক্ষ টাকা বিনিয়োগ করে 2-1 মাসের মধ্যে হয়তো 20 থেকে 30% প্রফিট পাবেন। এটাই তাদের জন্য কিছুদিন পর কাল হয়ে দাঁড়াবে, কারণ এই সকল বিনিয়োগকারী স্বল্প সময়ের মধ্যে কিছু প্রফিট দেখে বিভিন্ন সোর্স থেকে ধার করে এনে ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করবে। মার্কেট পারফরমেন্সের সাথে স্টকগুলি ধীরে ধীরে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, তখন উল্টাপাল্টা ট্রেড করে হয়তো পুঁজি হারাবেন। এজন্যই পুঁজিবাজারে কখনো মার্জিন কিংবা বিভিন্ন সোর্স থেকে ধার নিয়ে ইনভেস্ট করাটা উচিত নয়। সো সবাইকে এটা মাথায় রাখতে হবে, পুঁজিবাজার আমরা যতটা গ্ল্যামারাস মনে করে থাকি, ঠিক ততটা গ্ল্যামারাস ফান কিংবা এক্সাইটমেন্টের জায়গা নয়। এটি হলো ধৈর্য, মেধা, ডিসিপ্লিন, দক্ষতা এবং অভিজ্ঞতার সংমিশ্রণ। আমরা অনেক সময় বিনিয়োগকারীদের কাছ থেকে বিভিন্ন রকম কল বা মেসেজ পেয়ে থাকি। একটু আগেই বলেছিলাম, পুঁজিবাজারকে আমরা যতটা গ্ল্যামারাস মনে করি, পুঁজিবাজার কিন্তু সকলের জন্য গ্ল্যামারাস হয় না। আজ আপনাদের একজন বিনিয়োগকারী ভাইয়ের পুঁজিবাজারে বিনিয়োগ করে তিনি কিভাবে নিঃস্ব হলেন তার জীবন সংগ্রামের কিছু কথা শোনাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আশা করি ভালো আছেন। আপনার সাথে হোয়াটসঅ্যাপে 2023 সালে কিছু কথা হয়েছিল। এরপর থেকে সমস্যার কারণে আসলে যোগাযোগ হয় নাই। আর আপনি তো জানেনই, আমার লোনের টাকা ইনভেস্ট ছিল। 1 আগস্টের আগ পর্যন্ত আমার মোটামুটি একটা পোর্টফোলিও ছিল, প্রায় 15 লাখের মতো ইনভেস্ট থাকি আসিল, প্রায় 7 লাখের মতো। এরপর থেকে 15 আগস্টের পর থেকে যে 2-3 দিন বাড়ছিল, এটা খেয়াল করি নাই। এরপর থেকে যে মার্কেটটা মারা শুরু হলো, মারতে 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 শেষ পর্যন্ত আমার পোর্টফোলিও পুরো খালি হয়ে যায়। আমি তো এইদিকে সিসি লোনের লোন 10 লাখ, আরেকজনের 5 লাখ, প্রায় 15 লাখ টাকা আমার পুরাটাই শেষ। এরপরে আমি আসলে
মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি আর মানে এই 3-4 মাস প্রায় আমি কিছু বুঝতেছি না, এমন অবস্থা আমার হয়েছিল। আমি আসলে ছোটমোটো একজন ভুসিমালের ছোটমোটো একটা দোকান ভুসিমালের দোকান। আসলে এটা মানে ব্যবসা করে আসলে ফ্যামিলি খরচ চালাইয়া যাওয়া অনেক কঠিন হয়ে যায় আসলে আমার জন্য। আমি ভাই একটা আসলে ওই যে ব্যবসা করি 25 টাকা ব্যবসা করি, টুকটাক মাসে একটা অ্যামাউন্ট, ছোটোমোটো একটা অ্যামাউন্ট আমি ব্যাংকে রাখতাম প্রতি মাসে। ওইটা আসলে আমার টাকাটা যখন নিঃস্ব হয়ে যায়, এরপরে আমি আসলে কী করবো। ওই টাইমে ধরেন ডিসেম্বরে 24শে ডিসেম্বরে আমার টাকাটা আসলে মিউচুড হয়ে আমি এখানে 15 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট পাই। ওই টাকাটা চিন্তা ভাবনা করে আসলে দেখলাম অনেকগুলো মাইর হয়তো আমার সেগুলো চলে গেছে। যে দেখলাম যে ওই টাকাগুলো ইনভেস্ট করে নিয়ে আমি মোটামুটি কিছু টাকাটা 80 কিছু টাকাটা নিয়ে আমি আনতে পারি মার্কেট থেকে। ওইখানে আসলে ভুল ইনভেস্ট করে আমি যে আইটেম কিনি করে সেল দিয়ে বের হয়ে ওটা আইটেম এই 3-4 মাসে আমার ওই টাকাটা কেউ আসলে আরো প্রায় 6 লাখ টাকার মতো চলে যায়। তখন আমি আসলে কি করব বুঝতে পারছি না। মার্কেট থেকে 1 টাকা রুজি করতে পারি না, আমার এই টাকাটা চলে যাচ্ছে। আমি একবারে মানে জীবনের জন্য নিঃস্ব হয়ে যাবো আর কি। যাই হোক ভাই, আমি 4 তারিখে আমি আসলে সবগুলাই সেল দিয়ে দিচ্ছি। আমার অনেকগুলো আইটেম ছিল যেগুলো সবগুলাই সেল দিয়ে ওরিয়ন ইনফিউশন 66 টাকায় নিয়েছি, আর কিছু সোনালির ব্যাপার নিয়েছি 165 টাকায়। দুইটা আইটেমেই ভাগ করে ওই টাকা দিয়ে নিয়েছি আর কি। ভাই একটু হেল্প করবেন, মার্কেট থেকে যেন আমি টাকাটা নিতে পারি, একটু হেল্প করবেন কাইন্ডলি প্লিজ ভাই। একটু আপনি মন থেকে একটু হেল্প করবেন ভাই, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। ভাই আমি 1 মাসে হয়তো কিছুটা লাভ করতে পারতাম, কিন্তু আসলে ওই যে তালিম একজন অ্যানালিস্ট, ওনার কথায় কিছু আইটেম আমি নিয়ে আসলে আমি আরো মানে পুরো মাসটাই আমার চলে গেল। যে যতটা আইটেম এন্ট্রি দিয়েছিলাম একটা আইটেমও বাড়ায় নাই, পুরাটাই ওই যে রূপালী ইন্স্যুরেন্স বললো উনি 138 টাকায় চলে যাবে, ওই কন্টিনেন্টাল উনি বললো 35 টাকায় চলে যাবে, ডিজিআইসি বললো 33 টাকায় চলে যাবে। মানে আরো কিছু ছোট আইটেম ছিল, মানে একটা আইটেমও তো বাড়ায় নাই ভাই। একটা মাস পুরা চলে গেল, আমার টাকাগুলো এখানে ব্লক ছিল। ওইগুলো আসলে সব সেল দিয়েই আমি আপনার বৃহৎবার্গের কিন্তু আগের দিন করে আপনার ভিডিওটা দেখে আমি ওই দুইটা আইটেমে আমি কিন্তু এন্ট্রি নিয়েছি। যদি আসলে আপনার ওগুলো ফলো করতাম তাইলে হয়তো আমি এই জুলাই মাসেই আমি কিছুটা টাকা আমি রুজি করতে পারতাম। ভাই একটু হেল্প করে মন দিয়ে ভাই, কাইন্ডলি আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে আপনি ভাই কোনো রকম চার্জ ছাড়াই আমাকে অ্যাড করে দিলেন গ্রুপে। আসলে ভাই কি বলবো, মানে এত মনটা মানে বুকটা ভরে গেছে ভাই। আসলে পৃথিবীটা ঠিকই আছে, কিছু ভালো মানুষ আছে দেখিয়া ভাই। আপনার জন্য ভাই অসংখ্য অসংখ্য দোয়া রইল ভাই। আপনি জানেন ভাই, ওই যে তালিম অ্যানালিস্ট আরেকজন আছে কিটা এক্সপার্ট ইন্ডেক্স নাকি দেয়, ওদের গ্রুপে বলছিলাম, আমার রিকোয়েস্ট করেছিলাম একটু অ্যাড করার জন্য। ওরা টাকা ছাড়া কিছু বোঝে না ভাই। শেষ পর্যন্ত ওরা ওই ভিডিও দেখি আর কি আমি ওইগুলা কিনছিলাম ওই তালিম, কিন্তু আমার আসলে ওরা ওইগুলা দেখালে আসলে ভুল ছিল। আসলে ভাই আপনার এই পৃথিবীতে আসলে ভালো মানুষ আছে এখনো,
তাই দেশটা এখনো ঠিকই আছে, ভাই পৃথিবীটা এখনো ঠিকই আছে। আমার আসলে চোখের পানি এসে পড়ছে ভাই। আর কি বলবো আপনাকে, আপনার জন্য একটু হেল্প করেন ভাই, একটু গুরুত্ব দিয়ে ভাই। আপনার জন্য আর কি সম্বোধনা দিব ভাই, এখন তো দোয়া ছাড়া আর কিছু নাই। আসসালামু আলাইকুম। এই ভাইটির কথাগুলো শুনে আমি আর ওনাকে কিছু বলিনি, আমি ওনাকে গ্রুপে যুক্ত করে নিয়েছি। এখন মার্কেট তার পারফরমেন্সের ধারায় থাকলে উনি হয়তো রিকভারি করতে পারবেন।